আমি রাজ অনার্স পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি। এখন কাজ নেই, তাই একটু বেশিই ঘুমাই। আমরা দুই ভাই। বড় ভাইয়া চাকরি করে। ভাই, ভাবি, আম্মু, আমি আর মামুনি, মানে ভাইয়ার মেয়ে তানিশা। 10টায় ঘুম থেকে উঠছি, তখন আম্মু আর ভাবি কথা বলছে। আম্মু, আমি আর একা একা ঘরের কাজ সব পারছি না, এখন একজন আনার ব্যবস্থা করো। বুয়া আনো? বুয়া আনবে? তোর ভাইয়া বাহিরের কারোর হাতে রান্না খায় না, আর বাইরের লোক দিয়ে ভরসা নাই। তাহলে তোমার বোনরে আনলেই হয়। একদম ঠিক বলেছিস, ওকে একেবারে এ বাড়িতে আনবো। একবারে আনবা মানে? তোর আর নীলার বিয়ে ঠিক করেছি আমরা। ওই জল্লাদের কাছে আমার তুলে দিও না প্লিজ। আমার মনে অনেক খুশি। থাম তো, আমি কি শিশু নাকি? কিছু বুঝি না মনে হচ্ছে। যা যা, রুমে গিয়ে মনের সুখে নাচ। তো তো তুমি কেমনে বুঝলা? সব বুঝি, যা যা রুমে যা। অনেক নেচে মজা করে বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় গেলাম সন্ধ্যার একটু পরে। হাত মুখ ধুয়ে ভাবির রুমে গিয়ে দেখি ভাইয়া আর ভাবি হাত ধরাধরি করে বসে আছে। আমার দেখে লাফ দিয়ে সরে গিয়ে আমার প্রশ্ন করলো, নক করে আসতে পারিস না? ওরা বকছো কেন? কিছু বলবি রাজ? হ্যাঁ ভাবি। তুই বিয়েতে রাজি তো? তোমার সাথে একটু কথা আছে, বাইরে আসবা? এখন না ভাই, পড়ে। তাইলে তোমার সামনে বলি। বল। ভাবি, আমি মনে হয় নীলা আপুরে ভালোবেসে ফেলেছি। সকাল থেকে একবারও ওর কথা ভুলতে পারিনি। দেখেছো আমার বোনের জাদু? আমার দেবরজি প্রেমে পড়েছে। ভাবি মজা নিও না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। কি টেনশন? কি আবার, সামিয়ার বয়ফ্রেন্ড আছে কিনা এই সব। আসলে আমার ভাই তো, তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার সময়ও আমার একই টেনশন ছিল। সত্যি ভাইয়া, তুমি আমারই ভাই। এখন আমি বুঝি কেউ নই? তুমি না থাকলে রাস্তা ক্লিয়ার হইতো হয়তো হইতো না তো। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড। হইছে হইছে, হাওয়া দেওয়া লাগবে না। আর হ্যাঁ, তোর টেনশনের কোনো কারণ নেই। আর 3 দিন পর তোর বিয়ে। ডিনার করে লিস্ট তৈরি করতে হবে। আচ্ছা ভাবি, লাভ ইউ। যা স্যামরা। রাতের খাওয়া শেষ করে কাদের কাদের দাওয়াত দিতে হবে লিস্ট করে নিলাম। আজ আমার বিয়ে, অনেক ব্যস্ত। আমরা গেলাম নীলা আপু থুকু নীলাদের বাসায়। ভাবি আমাদের সাথেই গেল। আমার গাড়িতে তানিশা, ভাইয়া, আমি আর ভাবি। তাত্তু, আমরা কাদের বাসায় যাচ্ছি? তোমার ছোট আম্মুর বাসায় মামনি। ও, আমি তো আম্মুকে চিনি। আমাল থামিয়া খালামণি। আমরা নীলাদের বাসায় চলে আসলাম। বিয়ের পিড়িতে বসে আছে, কাজী বিয়ে পড়াচ্ছে। এবার কবুল বলতে হবে, কিন্তু এ কি, আমার অবস্থা খারাপ। লজ্জায় কবুল বলতে পারছি না। আমি আরো অবাক হলাম নীলার কবুল বলার গতি দেখে। একেবারে কবুল কবুল কবুল। বিয়ে পড়ানো শেষ। আমি এবার টাসকি খেলাম বিদায়ের সময়। সে কি কান্না! বাসায় আসলাম, আসার সাথে সাথে দেখি দেখি আমার ছোট মেয়েকে। সাথে সবাই আমার লাথি ঘুষি মানে ধাক্কা দিয়ে সরাই আমার বউকে নিয়ে ব্যস্ত। এই ঘটনা দেখে একটা জিনিস বুঝলাম যে আর যাই হোক, এবার এ বাড়িতে আমার আর কোনো দাম নেই। মনের দুঃখে ছাদে গিয়ে বসেছিলাম। এমন সময়, এই, তোর কি বুদ্ধি হবে না? কেন? তোর বউ ঘরে বসে আছে, যা যা ঘরে যা। আমি বেচারা আর কিছু না বলে ঘরে গেলাম। আমি ঘরে গিয়েই টাসকি খেলাম। বউ আমার বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি শুনেছি বাসরাতে বউ স্বামীকে সালাম করে পেয়ার ভালোবাসা করে, কিন্তু আমার কপালে আমার কিছুই নেই। আমি খাটের দিকে যাচ্ছি, এমন সময়, ওই, উঁচু করে আয়, যা। মানে? আমরা নতুন জীবন শুরু করতে চাচ্ছি, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা যা, নামাজ পড়তে হবে, যা। আচ্ছা। উজু করে দুজনে নামাজ পড়ে নিলাম। বউ আমার আবার খাটে গিয়ে ঘুমটা দিয়ে বসে আছে। আমি খাটের কাছে যাচ্ছি, এমন সময়, এই নে তোর বালিশ, এবার সোফাই ঘুমা। আপনারা দেখতেও পাইলাম না, আর আপনি কইতেছেন দূরে যাইতে? ছোট মানুষের অত দেখতে নেই,
যা যা, ওইখানে ঘুমা। আমি শুনেছি বাসর রাতে বর বউ কত কি করে, আর আমার এত দূরে থাকতে হচ্ছে। এসব কথা দূরের কথা, আমি তোমার বউকে দেখতেও পারলাম না। বাবা, পিচ্ছি দেখে সব বুঝে। তা পিচ্ছি, তুই কি সত্যি বউকে দেখবি? হুম। দেখতে দিতে পারি, তবে একটা কন্ডিশন আছে। আমি সব কিছুতে রাজি, একটু কাছে আসি। দেখতে পারবা বাবু, কিন্তু ছুতে পারবি না। এ কেমন বিচার? বউকে দেখতে পারবো তবে ছুতে পারবো না? ভাবি, হে তুমি কি করলা? চেঁচাইলে দেখতেও পারবি না। নাই মামার থেকে কানা মামে ভালো। গুড বয়, এবার এখানে আয়। আমি খাটে উঠে নীলার ঘোমটা উঠালাম। মাশাআল্লাহ, কি সুন্দর। অনেক দেখেছিস, এখন যা। আর একটু দেখি, নিজের বউরই তো দেখছি, অন্য কাউকে তো না। হইছে হইছে, যা যা, দূরে যা, তোরে দিয়ে ভরসা নাই। এভাবে তারাই দিতেছেন? ও লে 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 লে, বাবুটা কষ্ট পায় না, এখন দূরে যা। একটা কথা বলবো? বল। আপনি কি বিয়েতে রাজি ছিলেন না? আপনার কি বয়ফ্রেন্ড আছে? আপনি কি ডিভোর্স চাই? ঠাস ঠাস আমার গালে দুটো ঠাটিয়ে চড়। মারলেন কেন? তুই ডিভোর্সের কথা মুখে আনলি কেন? অন্য সবাই থাপ্পড় খাওয়ার পর ব্যথা সহ কষ্ট পায়, আমার হলো না। তার কারণ আপনারা দেখলেনই। সরি। ও লে লে লে, বাবুটা লেগেছে বুঝি। আই এম সরি বাবু, আসলে ডিভোর্সের কথা শুনে রাগ হয়েছিল। সরি বাবুটা। ইটস ওকে, আমি আপনার কাছে ঘুমাই। যা ভাগ। উফ, একটু আদর দেখাইছি, সে সুযোগ কাজে লাগাইতে আসছে। যা। চলেন না একটু গল্প করি। কি গল্প করব? এই ফ্যামিলি প্ল্যানিং। কি বললি তুই? আরে ওগুলো না, আপনি যা ভাবছেন তা না। আমি বলতে চাচ্ছি আমার ফ্যামিলির সাথে কিরকম ব্যবহার করবেন। তোর ফ্যামিলি মানে? এটা আমার ফ্যামিলি। তোর ভাবি আমার আপন বোন, তোর ভাতিজি আমার আপন বোনের মেয়ে, তোর ভাই আমার দুলা ভাই, তোর আম্মু আমার আম্মু। সুতরাং তোর ফ্যামিলি তোর থেকেও বেশি আপন আমার কাছে। আর তোর ফ্যামিলি আমার ফ্যামিলি কি? আমরা তো একই ফ্যামিলি। আর আমি তুই আলাদা নাকি? আহ, কি শোনাইলা বাবু? ওই, তুই আমারে তুই কইলি কেন? আমি তোর বড়, সো রেসপেক্ট দে। আর যদি আপুরে কিছু কইছস তাহলে তোর খবর আছে। আর যা, এখন ঘুমা। আপনার সাথে ঘুমাই? যাবি না? থাপ্পড় দিব। যাচ্ছি যাচ্ছি, কি আর করা যায়, যাই ঘুমাই। কবে যে বউকে কাছে পাবো কে জানে। ভাবি, কাল সবারই সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? সে সকালে দেখবা। যাও যাও, ঘরে যাও। ভাবি চলে গেল, আর আমি অফিসে জয়েন করব কালকে। তাই রাত না জেগে ঘুমাতে গেলাম। কইছিলি? আপনার কাছে আসতে যাচ্ছিলাম, তবে একটা কাজে বাইরে ছিলাম। বুঝি বুঝি, যা ঘুমা। হুম, সকালে। ওঠ। আমি ওর হাতটা টেনেই আমার গায়ের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলাম। ওই স্যার। আজ আমার অধিকার আছে। স্যার নইলে থাপ্পড় দেব। ছেড়ে দিলাম। আমারে জড়িয়ে ধরলি কেন? আজ আমার অধিকার আছে। মানে? আমি চাকরি পেয়েছি। মানে? রাজ, অফিস যাবি না? ভাইয়া দাঁড়াও, ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে গেলাম। আমি রেডি হয়ে, তবে তাই বাঁধতে পারছি না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওটা ট্রাই করতে করতে বাইরে গেলাম। ভাইয়া হেল্প। আমিও পারি না। তাহলে কেমনে কি? তোর ভাবি। হায় রে কপাল, আমার কপালে নাই। ভাইয়া, আপু ডাকছে। ভাইয়া চলে গেল, হয়তো পাওনা নিতে। আমার কপালে নাই। সারা জীবন করেছিস কি, এটাও পারিস না? ও তাই বেঁধে দিচ্ছে। এমন সময় আমি ওর কোমর ধরে কাছে টেনে নিলাম, সাথে সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা পাপড়ি বসায় দিচ্ছি। আহ, পুরো 2 মাস পর শান্তি পেলাম। এটা কি হইল? আমি আর লোভ সামলাতে না পেরে বলে দিলাম, আই লাভ ইউ। আর একবার চড়াই ধরি। এভাবে প্রপোজ কেউ করে? রাতে ভালো করে করব। এখন একটা দেন তো। আস্তে করে একটা চড় দিয়ে দিছে। এটা কি হলো? তুই তো দিতে বললি। ওটা না, যেটা দেওয়ার জন্য ভাবি ভাইয়ের ডাক দিছে সেটা। ভাইয়ারে আপু কখন ডাকছে? ওটা তো আমি তোর টাই বেঁধে দেবো বলে বললাম। দেন না একটা প্লিজ।
মুয়া। গালে কেউ দেয়? যাবে না, থাপ্পড় লাগাবো। চুমু না দিতে পারলে আর কিছু করা লাগবে না। যা ভাগ। বাই বাবু। বাই, সাবধানে যাস। আচ্ছা বাবু। বাবু বলা বাদ দে, সম্মান দে, আর যে ফোন দিবি। অফিসে গেলাম, মোটামুটি ভালোই কাটলো দিনটা। দুই ভাই বাসায় আসলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেলাম। গিয়ে দেখি নীলা ঘরে নেই। নীলা, কিন্তু কোনো সাড়া নেই। আমি ভাবির ঘরে গেলাম, গিয়ে দেখি দুই বোন গল্প করছে। লজ্জা শরম ভুলে ঘরে ঢুকে, মামনি কই ভাবি? তানিশার খোঁজে আসছিস নাকি অন্য কারো? ভাবি, এই জন্য তোমারে এত ভালোবাসি। আমার মনের কথা আরামসে বুঝে যাও, কিন্তু যারে বোঝাতে চাইছি সে যদি বুঝতো। আপু থাকো, আমার ডান হাতটা চুলকাচ্ছে, আমি ঘরে গেলাম। যা। হ্যাঁ রে রাজ। ব্লগ ভাবি যান। রাজ, নীলা ডাকছে। বলো। যাচ্ছি যাচ্ছি, আমারও বউ আছে, তবে তোমার মতো এত বউ পাগলে না। আরে যা যা। আমি রুমে গেলাম। নীলা, কিন্তু রুমে নেই। হঠাৎ দরজা লেগে গেল। পিছনে ফিরে দেখি নীলা কোমরে কাপড় খুঁজে আমার দিকে এগোচ্ছে। এবার কই যাবা চান্দু? কি 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 করতে চাচ্ছেন আপনি? তোর মুখে কিচ্ছু আটকায় না। আমি কি করলাম? কি করছিস তাই না? বুকে কিল ঘুষি। আমিও কম যাই কিসে, ধরছি জড়াইয়া। এবার কই যাব বাবু? আমি সত্যি আপনারা ভালোবাসি। আমি ওরে পাগলা, ভালো না বাসলে তোর লুচ্চামে সহ্য করতাম? এভাবে অপমান? যান, আপনার কাছে আসবো না। বাবু তার কি লাগ কোলেতে? ও লে 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 গুলুতা, লাগ কোলে না পিত্তি। আতো কাতে আতো। না, আপনি আমার লুচ্চা বললেন কেন? বাবু তার লাগ কোলে না। আতো আমি আদল তুলে দেই। আতো আতো। এমন সময় আমার ফোনে ফোন আসলো। অনেক পুরাতন এক দোস্ত। প্রায় 30-35 মিনিট কথা হলো। তারপর ঘরে গেলাম। আমি কি আপনার পাশে ঘুমাবো? আমি বালিশ নিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। তোর ফোন দে। কেন? দিতে বলছি। আচ্ছা, আমি দিয়ে দিলাম। ওই বসবাস করছি, কিন্তু ওর গায়ে হাত দিতেও পাচ্ছি না। ফোনটা দেন, আমার ঘুম আসছে না। ফোনটা দেন। দেব না। ফোন না হয় না দেন, আপনারা তো দেন। কিচ্ছু বললো না। বুঝলাম সম্মতি আছে। আমি আর চুপ করে না থেকে জড়িয়ে ধরলাম। আর আই লাভ ইউ বাবুটা। এই আমি আপনাকে তুমি করে বলি। ছোট, আপনি আপনি করবি আর তুই? আপনার সম্পর্ক খুব ভালোবাসার হয়। এখন বেশি কথা না বলে ঘুমা। গুড নাইট। ঘুম দিলাম। জীবনে কোনোদিন এত আরামে ঘুম দিই নেই, কিন্তু ঝামেলা হইলো সকালে। নীলা যা করে প্রতিদিন। ওঠ। আর একটু ঘুমাই। উঠবি? একটা ইয়ে দেন। সকাল সকাল কি লাগাইলি? আপনি আমরা ভালোই বাসেন না। তোরে কে ভালোবাসে? উঠে অফিসে গেলাম। আজ আর টাই বাঁধার জন্য চেঁচামেচি করিনি। টাই না পরেই ভাইয়ের সাথে বের হলাম। তাই কই? লাগবে না। আমার কাছে আয়, বেঁধে দিই। তুমি তো পারো না, আমারটা কেমনে বাঁধবা? চুপ চুপ। টাই বেঁধে দিল। অফিস করে বাসায় আসলাম। চেঞ্জ করে ঘরে গেলাম। নীলার সাথে কোনো কথা বললাম না। রুম থেকে বেরিয়ে আসবে এমন সময় নীলা হাত ধরে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি কি করছি? কেন এমন করছিস আমার সাথে? ভালোবাসি না বলছি বলে তুই ওইটা বিশ্বাস করলি? তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কিছু বলছিস না কেন? আমি তখন ফাজলামি করে কথাটা বলেছি, প্লিজ ক্ষমা করে দে। ও লে 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 লে, আমার বাবুতে দেখি আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ, আই লাভ ইউ তু বাবুটা। চলো ঘুমাতে চলো। লাভ ইউ টু। কে যেন বলেছিল বউয়ের সাথে বাচ্চাদের মতো কথা বললে রোম্যান্স বেশি করা যায়। বাবু চলো আমরা আমাদের বাবু আনি। আপনি করে বল কুত্তা। আপনি খালি আমার বকা দেন। এখন ঘুমা। একটা কথা বলবো?
কি নাভিতে হাত দিবে এই তো? তোর বউ তোর ইচ্ছা। বাবুদা, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনার নাভিতে হাত দিতে চাচ্ছি? কালকে রাতেও আপনি ওখানেই হাত দিয়েছেন। এখন ঘুমাও বাবু। কাল শুক্রবার, চলেন না একটু। বুঝেছি, এখন থাপ্পড় না খাইতে চাইলে ঘুমা। তাইলে আপনার আপনি একটু চুমু খেতে দেন। উম, এটা না, এই দুটো খাবো। কালকের মতো কামড় দিলে লাথি দিয়ে ফেলে দেব। ঠোঁট দেখিয়ে। কাল রাতে এটাও করেছি। আবার থাপ্পড় দেননি কেন? ভালোবাসি তাই। লাভ ইউ টু। বসাই দিছি ঠোঁটে। আরে ছাড়, দম আটকাই আসতেছে। এরকম কিসি রোজ পাইলে আমি ধন্য। এই আইসে কিসি নিতে। আমার বউ, আমার ইচ্ছে। অনেক হয়েছে বাবুটা, ঘুমা। তারপর মনের আনন্দে দিলাম খুব। সকালে আবার ডাকাডাকি। এই ওঠ। আমার পাওনাটা দেন, নইলে উঠবো না। আমি ঘুমের মধ্যে ভাবছি ওটা নীলা। নীলা, তোর বরের পাওনা দে। চোখ খুলে দেখি, আরে ভাবি তুমি এখানে কেন? ও বাবা, যত দোষ নন্দ ঘোষ। আপু আম্মু ডাকছে। পাওনা দিয়ে আই। ভাবি চলে গেল। তোর মুখে কিছু পাথে না? আপু আজ সারাদিন আমাকে পচাবে। আমি সাথে সাথে থাকবো, আর পচাতে পারবে না। তোর বলার আগেই জাপটে ধরে দিয়েছি লিপকিস। চিচ্ছি, মুখ না ধুয়ে থুথু। আমি তো আপনার মুখে মুখে দিলাম, আপনি এমন করছেন কেন? চুপ, বেশি না বকে মুখ হাত ধুয়ে আয়। আমি মুখ ধুয়ে আসলাম, নাস্তা করে নিলাম, রান্নাঘরে ওকে দিলাম। আমার বাবু তো রান্না করছে। আবার ভাবির ঘরে ওকে দিলাম, কেউ নেই। এক দৌড়ে গিয়ে রান্নাঘরে কোমরটা জড়িয়ে ধরে খোলা চোলের ভিতর দিয়ে ঘাড়ে চুমু দিলাম। আরে ছাড়, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আর আমার বউ আমার যা ইচ্ছে তাই করবো। বাবু এখন ছাড়, আপু দেখলে অন্যরকম হয়ে যাবে। প্লিজ বাবু ছাড়। তাহলে রুমে আসেন। রান্না বসাইছি। তাহলে একটা পাপ্পি দেন। এই নে যা। আমি একটা দেই। নেকা। সারাদিন ফোন টিপে নামাজে গেলাম, খেয়ে দিয়ে তানিশাকে নিয়ে বাইরে গেলাম। সারা বিকেল বাইরে ঘুরে ওরা আইসক্রিম কিনে দিয়ে বাসায় নিয়ে আসলাম। তানিশা খেতে খেতে বাসায় আসছে, সারা মুখ মাখিয়ে ফেলেছে। দেখে মনে হচ্ছে বিড়াল। আমি সাথে করে কিছু চকলেট আর আইসক্রিম আনলাম, তবে লুকিয়ে, কারণ মেয়েরা চকলেট আর আইসক্রিম নিয়ে সবার সাথেই ঝগড়া করতে পারে। আমার বাবুদাও এর বাইরে যাবে না। বাসায় ঢুকে, ভাবি আমার মেয়ের মুখ ধুয়ে দাও। এমা, এই বিড়ালটা কই পেলি রাজ? আমি বিড়াল না। আম্মু তোমার এই অবস্থা কেন? তাত্তু আইসক্রিম কিনে দিতে। আই লাভ ইউ তাত্তু। আম্মু, আমার কাছে আই। সবাই যার যার কাজে গেছে। এই ফাঁকে আমি আইসক্রিমগুলো ফ্রিজে লুকালাম, দুটা ভাবির আর দুটা নীলার। পরে ঘরে গেলাম, নীলাও আসলো। বাহ কি হলো? বাহ, বাসায় যে আরো কেউ আছে তার কারো খেয়ালই নেই। মানে যাক, কাজ হয়েছে। মামুনিরে আইসক্রিম কিনে দিলে, তবে বাসায় যে আরো লোক আছে সেটা জানিস? কে খাবে আবার? থাক, এমনি মজা করছিলাম। ও হয়তো ভাবছিল আমি ওরেও বাইরে নিয়ে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল। ডিনার শেষ করে ঘরে আসলাম। আমার বউ আসে না তো, আসেই না, কিছুক্ষণ পর আসছে। আসতে তো সময় লাগে। কেন, কি হবে তাড়াতাড়ি এসে? ওয়েট। দৌড়ে চলে আসলাম আইসক্রিম নিতে। একটা নিয়ে ওর কাছে গেলাম। বাবুদা, এটা আপনার। আপনি ভাবলেন কি করে যে আমার বাবুর আম্মুর জন্য আমি আইসক্রিম আনবো না? আমি তো জানি আমার বাবুর আম্মু একটা আইসক্রিম পাইলি। তোর শুধু বাবু বাবু। দেখবো নে কয়টা নিতে পারিস। একটা ডাইপার 2 দিন বদলানোর পর বাবুর কথা মুখেও আনবি না। সে দেখা যাবে। সর, আগে আইসক্রিম খাইতে দে। ও খাচ্ছে, আমি দেখছি বাচ্চাদের মতো করে খাচ্ছে। আবার তাকিয়ে থাকা দেখে, খাবি নাকি? হুম দেব না। হুম এই নে। আমার দিকে বাড়িয়ে দিয়ে, এভাবে খাবো না, আমি যেভাবে খাইতে চাই খাইতে দিতে হবে। আচ্ছা। আমি হাত থেকে আইসক্রিমের কিছু ওর কপালে, ঠোঁটে, 2 গালে লাগিয়ে দিলাম।
এটা কি হলো? কপালে চুমু দিয়ে ওটা খেয়ে নিলাম, এভাবে গালে, ঠোঁটে, তারপর গলায়। বাবা সাহেব দেখে আজ রোমান্টিক মোডে। একটু লিপগুলো দেন না প্লিজ। ওগুলো তো তোরই। লাভ ইউ বাবুদা। লাভ ইউ টু। তা সাহেব, আমাদের মেয়ে হবে না ছেলে? আমার কিন্তু ছেলে চাই। না, মেয়ে চাই, যে আপনার মতো হবে। না, ছেলে তোর মতো হবে, তবে তোর মতো দুষ্ট হবে না। দুষ্টুমি দেখেছেন কি? এই কাকা, কাছে আসবি না। চলেন না একটু দুষ্টুমি করি। কিছু বলার আগেই তার ঠোঁট আমার দখলে। ভাই, আর গভীরে যাচ্ছি না। সকালে ঘুম ভাঙলো ওর ভেজা চুলের পানির ঝাপটায়। বাবু ওঠ। কাছে আসেন না। সর, কোনো দুষ্টুমি না, যা ফ্রেশ হয়ে নে। আপনি খুব পতা। ওই তো বাবুটা। আমি ঠোঁট খাবো। যা। একটু কোমরটা জড়িয়ে ধরি। অফিস যেতে হবে, যা। এভাবে চলছে। একদিন বাসায় কেউ নেই, আর হ্যাঁ, আমি বাবা হচ্ছি। এই বাবু শোন না। ওর পেটে কান দিয়ে, এই পিচ্ছি, আমাকে কি কেউ লাথি দেয়? আমার কষ্ট হয় না বুঝি? এই বলে ওর পেটে একটা চুমু খেলাম। ও বাবু, আসতে বলে আমারে ভুলে গেলি? না বাবু, আপনি তো আমার সব। আমার ঠোঁট না শুকিয়ে গেছে। আসো বাবু, কাছে আসো। ঠোঁট ভিজেছে।